السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহতারাম ইমানি দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যিনি আমাদেরকে ইশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানি দ্বীনি ভাইরা, সূরাতুল ফজর থেকে তিলাওয়াত হচ্ছিল। সূরা ফজরের 9 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের জাতিদের মধ্য থেকে 2টি জাতির কথা, আর আগের তাফসিরে বলা হয়েছিল আরও এক জাতির কথা। এই মোট 3 জাতির ধ্বংস সম্পর্কে আলোচনা করেন। যাদের আলোচনা আমরা পূর্বে করেছিলাম তারা হলো আদ জাতি, যাদের কাছে এসেছিল হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদেরকে আল্লাহ বৃষ্টিহীন মেঘের মাধ্যমে ধ্বংস করেছিলেন। শুধু তুফানে ছিল, ঝোড়ো বাতাস ছিল, এর মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আজকে আল্লাহ তাআলার যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ ইরশাদ করেন ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতির আলোচনা করুন, যারা উপত্যকায় পাহাড় কেটে ঘর নির্মাণ করত।
তাদের পূর্ববর্তী জাতি ছিল আদ, যাদের আলোচনা আগে করা হয়েছিল। তো আদ জাতির উপর আল্লাহ তাআলা যে গজব দিছেন, এই জন্য সামুদ জাতি আদের তুলনায় একটু বেশি চালাক হওয়ার চেষ্টা করছিল। তারা বলছিল তুফান আইসা ঘর বাড়ি উঠায় ফেলছিল, আমরা এক কাজ করব, পাহাড়ের খোদাই করে ঘর বানাবো, পাহাড় তো আর ধ্বংস হয় না, সুতরাং তুফান আমাদের ঘর বাড়ি কিছু করতে পারবে না। এই কারণে তারা আল্লাহর উপর ঈমান আনে নাই, পাহাড়ে খোদাই করে ঘর বানিয়েছিল। বর্তমানেও তাদের সে সকল ঘর বাড়ি, সে পাহাড়গুলো ওই অবস্থাতেই বিদ্যমান। অন্ততপক্ষে ৩,৫০০ বছর আগের কথা, ৪,০০০ বছর আগের কথা, তাদের এখনও তাদের সেই ঘর বাড়ির চিহ্ন বিদ্যমান। আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন ঠিকই, পাহাড়গুলো তো রয়ে গেছে, এগুলোর মধ্যে তাদের ঘর বাড়ির চিহ্ন তো বিপুল রয়ে গেছে। বিভিন্ন তাফসিরের কিতাবে তাদের ঘর বাড়ি পরিদর্শন করে এসেছেন এমন মুফাসসিরদের আলোচনাও বিদ্যমান আছে। আর কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা স্থানে স্থানে আল্লাহ তাআলা সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন বলেছেন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, দেখো মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছিল। এই ভ্রমণ কক্সবাজার ঘুরতে যাইতে বলা হয় না, সেন্ট মার্টিনের ভ্রমণের কথা বলা হয় না। যেখানে বলছেন ওখানে বলছেন ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের পরিণতি কী হয়েছে সেটা দেখো। এর দ্বারা বোঝা যায় যে সমস্ত জায়গা আল্লাহর আযাব আর গজবের মাধ্যমে ধ্বংস হয়ে গেছে, ওই সমস্ত জায়গায় ভ্রমণ করে শিক্ষা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ভাগ্যের নির্মম পরিহাস, শিক্ষা নেব তো দূরের কথা, এই সমস্ত ভ্রমণের জায়গাগুলোটাকেও পর্যটন কেন্দ্র বানায় সেই জায়গাটাও বিনোদনের জায়গা হয়ে হিসাবে পরিণত হয়ে আছে। এখন এগুলো বিনোদনের জায়গা, ওইখানে শিক্ষা নেওয়ার মতো মন মানসিকতা মানুষের থাকে না। ওইখানে গিয়া উলঙ্গ বস্ত্রহীন অর্ধনগ্ন হইয়া মানুষ যার যার যা মনে চায় তাই করতেছে। যেগুলো ছিল শিক্ষা নেওয়ার জায়গা, এগুলোকে বানিয়ে ফেলছে এখন বিনোদনের জায়গা। তো যাই হোক, সামুদ জাতি ৩.৫ থেকে ৪,০০০ বছর আগে পৃথিবীতে বসবাস করেছিল। আরব জাতি ছিল তারা, কওমে নূহ, কওমে হুদ, কওমে সালেহ, এরা আরব জাতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরব জাতি, ওনারাও আরব জাতির মানুষ ছিলেন। মদিনা শরীফ এবং শামের মাঝামাঝি এলাকায় তাদের বসবাস ছিল। শারীরিক গঠন আকৃতিতে বেশ বড় মানুষ ছিল তারা। গড় আয়ু তাদের মধ্যে ৩০০ বছর পর্যন্ত গড় আয়ু তাদের মধ্যে ছিল। বিভিন্ন তাফসীরের কিতাবে লেখা ১৫০, ২০০, ৩০০ বছর হায়াত পেত অনেক মানুষ। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে দীর্ঘ হায়াত দেওয়া হয়েছে। তো লম্বা হায়াত, আমরা যদি ৬০ বছর ৭০ বছর বেঁচে দেখি তাহলে এটা তো লম্বা হায়াত না, আমাদের বলা হয়েছে অল্প সময় তোমাদের জীবন, আর এদেরকে বলছে লম্বা। ইস্তামারকুম, তোমরা লম্বা হায়াত পেয়েছ। এরকম বয়স তারা দুনিয়াতে পেত। হযরত সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা যে নবীকে প্রেরণ করেন তিনি ছিলেন হযরত সালেহ আলাইহিস সালাম। কি নাম ভাই নবী? সালেহ। জাতির নাম সামুদ, নবীর নাম সালেহ। এই সালেহ আলাইহিস সালাম ৪০ বছর বয়স বা যৌবনে নবুয়ত লাভ করলেন। ওই সময় তাদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিতে দিতে লম্বা সময় পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু যত সামান্য কিছু মানুষই তার কথাকে মানলেন এবং ঈমান আনলেন, আর বাকি মানুষ কথা মানলও না, ঈমানও আনল না। এদের কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ জাতির ইতিহাস বর্ণনা করেছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন
ওয়াইলা সামুদা আখাহুম সালিহা। কুরআনুল কারীমের দুই একটা জায়গা থেকে আমরা একটু আলোচনা করে দেখি যে আসলে এদের কাছে নবীরা কি বলেছিল। ওয়াইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সূরা হুদ আয়াত নম্বর 61। অর্থাৎ ওয়াইলা সামুদা আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালামকে পাঠানো হলো সামুদ জাতির কাছে। আর তিনি ছিলেন তাদের ভাই, বংশের ভাই হতে পারেন, একই বংশের মানুষ। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। জাতিকে দাওয়াত দিলেন, আমার জাতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ওয়া আনশাকুম মিনাল আরদ, তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তা'মারাকুম ফিহা, তোমাদেরকে অনেক বেশি বয়স দান করেছেন, তোমাদের হায়াত বেশি। ফাস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে মাফ চাও। সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর দিকে তওবা করো। ইন্না রাব্বি কারীবুম মুজিব, আমার প্রতিপালক খুবই নিকটে এবং তিনি জবাব দান করেন, সাড়া দান করেন। যে তাকে ডাকে তিনি তার ডাকে সাড়া দান করেন। এই নবীজির দাওয়াত। প্রতি উত্তরে তারা কি বলল? তারা বলল ক্বালু ইয়া সালেহ, এই সালেহ, নাম ধরে বলতেছে, এই সালেহ, قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب। সালেহ, তুমি যে কাজ শুরু করছো এ থেকে যদি তুমি বিরত না থাকো, আমরা আমাদের দেবদেবীর পূজাই করব, এই কাজ যদি তুমি নিষেধ করো, তোমার এই কাজের ব্যাপারে আমাদের বড় সন্দেহ আছে, তোমার এই কাজের ব্যাপারে আমাদের সন্দেহ আছে। ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি। নবী আবার বললেন, শোনো, তোমরা একটু ভেবে দেখো, আমি আমার রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে আসছি, আমার কাছে আমার রবের পক্ষ থেকে নিদর্শন আছে। ফামান ইয়ানসুরনি মিনাল্লাহি ইন আসাইতু ফামা তাজিদুনানি গায়রা তাখসির। বিভিন্নভাবে লম্বা দাওয়াত দিলেন, কিন্তু তারা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত, নিজ হাতে মূর্তি বানিয়ে সেই মূর্তির উপাসনা করত। আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিলেন, বুঝাই দিলেন। অল্প কিছু মানুষ ছাড়া, গরিব মানুষ ছাড়া কেউ ইমান আনলো না। অল্প মানুষ আবার গরিব মানুষ, নেতৃবৃন্দ তো কেউ ইমান আনেই না। একদিন অনেক পরে, বছরকে বছর অতিবাহিত হওয়ার পর একদিন এক দল এসে বললো, সালেহ, আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? আগামীতে যে আমাদের পূজা হবে, মেলা হবে, অনুষ্ঠান হবে, আমাদের ঈদ হবে, সেখানে তুমিও আমাদের সাথে যাবা। গিয়ে সবার সামনে তুমি তোমার রবের কাছে দোয়া করবে একটা বিষয়, আর আমরাও আমাদের দেবতার কাছে দোয়া করবো একটা বিষয়। যার দোয়া কবুল হবে আমরা বুঝবো সেই সত্যবাদী। যদি তোমার দোয়া কবুল হয় তাহলে তুমি সত্যবাদী, আর আমাদের দোয়া কবুল হয় আমরা সত্যবাদী। তো মেলার দিন, পূজার দিন বা অনুষ্ঠানের দিন, যেখানে সমস্ত মানুষ একত্রিত হয়, হযরত সালেহ আলাইহিস সালামও সেখানে গেলেন। সব মানুষ একত্রিত। এর আগে দোয়া শুরু করছে আমাদের দেবদেবতা। সালেহ যেই দোয়া করবে আজ, সেই দোয়া যেন কবুল না হয়। ওদের দোয়া কি? আজকে সালেহ যেই দোয়া করবে সেই দোয়া যেন কবুল না, এটা দেবতাদের কাছে দোয়া শুরু করছে। সালেহ আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। ওদেরকে বললেন যে তোমরা কি চাও বলো আগে, আমি কি দোয়া করব? যেই দোয়াটা কবুল হলে তোমরা মুসলমান হয়ে যাবা, আমি কি দোয়া করবো আগে সেটা নির্ধারণ করো, তারপরে দোয়া করতেছি। ওদের দোয়া হলো আল্লাহ, ওদের দেবদেবীর কাছে সালেহের আজকের কোনো দোয়া যেন কবুল না হয়। আর নবী প্রস্তাব দিলেন, তোমরা কি চাও, কি জন্য দোয়া হবে, কি বলবো দোয়ার মধ্যে সেটা বলো। তারা বলল, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড় থেকে যদি একটি জীবিত 10 মাসের গর্ভবতী একটি উষ্টি, একটি উট বের করে আনতে পারো,
তাইলে আমরা বিশ্বাস করুন তুমি সত্যি নবী, আমরা তোমার উপর ঈমান। এতক্ষণে লাইনের উপর আসছে না, এখন দোয়া করছে যাতে আজকের কোনো দোয়া কবুল না হয়। তো নবী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, যাদেরকে তুমি আমাকে যাদের কাছে দিনের দাওয়াত দিয়ে পাঠাইছো, এদের একটা দরখাস্ত করি, পাহাড় থেকে যদি একটি উষ্টি বেরিয়ে আসে, উটনি বেরিয়ে আসে, তাইলে তারা ঈমান আনবে। আল্লাহ দয়া করে মায়া করে এই পাহাড় থেকে তুমি 10 মাসের গর্ভবতী একটি উষ্টি দান করো। নবীজি দোয়া করতে দেরি, কিন্তু কবুল হইতে তার দেরি হয় না। সাথে সাথে পাহাড় মাঝখান থেকে বেড়ে গেল, সব টাকা রয়েছে, পুরা জনবসতির মানুষ, সব টাকা আছে। টাকায় দেখলে যে 10 মাসের সুন্দর হৃষ্টপুষ্ট একটি গাভী উটনি এখান থেকে বেরিয়ে চলে আসছে, সোজা নবীর সামনে এসে হাজির। কিছুক্ষণের মধ্যেই তার পেট থেকে আরেকটা উটনি বেরিয়ে গেল, বাচ্চা জন্ম দিল। এখন নবীজি বললেন যে তোমরা তোমাদের যে শর্ত ছিল উটনি বেরিয়ে আসলে তোমরা মুসলমান হবা, তোমরা মুসলমান হও। সাথে সাথে তৎক্ষণাৎ অল্প কিছু মানুষ মুসলমান হয়ে গেছে। এমনি নেতারা গিয়ে বাধা ধরাবে, খারাপ চাইলে তো জাদুঘর, এই সমস্ত জাদু দেখি না, বাপদাদার ধর্ম ছেড়ে দিলে হবে? আমরা বিষয়টা দেখতেছি, তোরা ধর্ম চেঞ্জ করবি না। এইগুলো সব যুগের কিছু মানুষ এরকম থাকে যারা নিজেরা পথভ্রষ্ট, মানুষদেরকেও করে পথভ্রষ্ট। এই জন্য কারো পিছে দৌড় দেওয়া উচিত না। আগে দিন, ইসলাম, আল্লাহ রসুল, শরীয়ত দেখা তারপরে পিছনে দৌড় দেওয়া উচিত। যারে তারে সর্দার বানাইলে, যারে তারে নেতা বানাইলে ঈমান হারা হয়ে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। ভালো কাজে আপনারা যেতে দিবে না, মন্দ কাজে আপনারা নিয়ে বাধ্য করবে, তাতে ঈমান হারা হতেই হবে। এই জন্য আমার দোস্ত, দুনিয়াটা কোনো খামখেয়ালির জায়গা না, এটা খেলাধুলার জায়গা না যেখানে বাচ্চাদের মতো খেললাম, মনে না চাইলে হাড়ি পাতিল সব ভাঙ্গিয়া বাসায় চলে গেলাম, আব্বা তো আবার খেলনা কিনা দিবে। এই দুনিয়ার জীবনটা একবারেই, দ্বিতীয়বার আর চান্স দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না, চিৎকার করলেও দেওয়া হবে না, কান্নাকাটি করলেও দেওয়া হবে না। সুতরাং বুঝে শুনে প্রতিটা কদম আমাদের সামনে দেওয়া উচিত। আল্লাহ আমাদের খুব তৌফিক দান করে। সালেহ আলাইহিস সালাম এই কথা বললেন যে তোমরা ঈমান আনো। কিছু মানুষ আনলো, বিশাল সংখ্যক মানুষের সামনে নেতৃবৃন্দ বাধা হয়ে দাঁড়ালো যে আমরা ঈমান আনবো না, যারাও বিষয়টা বুঝার আছে, এটা জাদু ইত্যাদি ইত্যাদি। তো সালেহ আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমরা ঈমান আনবা না বলছো, তাও তোমাদের উপরে আমি গজবের বদদোয়া করি না। তবে এই উটনিটা হলো আল্লাহর উটনি। আল্লাহ পড়া আয়াতের মধ্যে বলেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব। আল্লাহর নবী সালেহ তাদেরকে ডেকে বললেন, এ আমার জাতি, তোমরা ঈমান আনো নাই, কিন্তু আমার একটা কথা মনে রাখবা, এই যে উটনিটা দেখা গেল, এই উটনিটা হলো আল্লাহর উটনি, এটা দুনিয়ার কোন উটনি না, আল্লাহর কুদরতে বের হয়ে আসছে। সুতরাং এই উটনিটার সাথে মন্দ কোনো আচরণ করবা না। যদি মন্দ কোনো আচরণ করো তাহলে অচিরেই তোমাদেরকে আল্লাহর গজব পাকড়াও করবে। পরিষ্কার জানা দিলেন উটনিটা কার? উটনিটা কার? আল্লাহর উটনি, এটার সাথে মন্দ আচরণ করবে না। এখন এইটা যদি জমিনে চলে, এটার তো খাবার দাবারের দরকার আছে। এখন উটনির সিস্টেম হলো, এরা মা বাচ্চা, মা আর সন্তান, এই দুইজন এতটাই প্রভাবফুল, এ যদি মাঠের মধ্যে থাকে তাইলে আশেপাশের কোনো গরু, ছাগল, ভেড়া, বকরি একটাও কাছে যায় না। এটার এত ভয় পায় সবাই। মানুষ ভয় পায় না, মানুষের ভয়েরও দরকার নাই, কিন্তু জানোয়ার সবগুলো এটাকে ভয় পায়, এটার কাছে কেউ যায় না, কারণ এটা কার উটনি। এই একটা প্রভাবে অন্য কোনো প্রাণী এটার কাছে বেরে না, সবাই দূর থেকে। আবার যখন এটা শীতকালে এটা থাকতো ভিতরে, তাফসিরে লেখা যে এটা লোকালয়ের ভিতরে থাকতো, তখন জানোয়ারগুলো বাইরে থাকতো। আবার এটা যখন বাইরে থাকতো তো জানোয়ারগুলো চলে যেত ভিতরে, ভিতরের মধ্যে এটা থাকতো।
এই একটা অসুবিধা তারা ভোগ করলো যে এই দুইটার কারণে আমাদের গৃহপালিত পশুগুলোর সমস্যা, আর কোনো সমস্যা নাই। উপকার কি ছিল? উপকার ছিল এই উটনি এই পরিমাণ দুধ দিত, হাজার হাজার মানুষ প্রতিদিন একদিন পর পর এর থেকে বালতি বইরা দুধ নিয়ে যেতে পারত। 1 কেজি 2 কেজি দুধ দিত না, ড্রামকে ড্রাম দুধ বাড়িতে থাকতো শুধু, কারণ উটনি খায়। আল্লাহর আরেকটা কি কুদরত, এই উটনি যখন পানি খাইতে যেত কুয়ার মধ্যে, পুরা জনপদের জন্য একটা মিষ্টি কুয়া ছিল, অর্থাৎ কূপের পানি মিষ্টি, এরম কুয়া কটা ছিল? একটাই। তো এখানে মানুষ সারাদিন পানি নিত, সারাদিন। এখন উটনি যেদিন গিয়া পানি খাইত ওই দিন আর কুয়ায় 1 ফুটা পানিও থাকতো না, একদম মাটি সহ খায় ফেলে, তো শুকায় যেত। এখন মানুষের পড়ছে বিপদে, তো উটনি যেদিন পানি খায় ওই দিন আর কি থাকে না, পানি থাকে না। এখন নবী এসে ভাগ করে দিলেন, শোনো, উটনি একদিন পানি খাবে, তোমরা সেদিন দুধ পাবা। পরের দিন আর উটনি পানি খাবে না, তোমরা সেদিন যত ইচ্ছা পানি পাবা। ভাগটা কি খারাপ হয়েছে? যেদিন উটনি পানি খাবে সেদিন তোমরা ইচ্ছা মতো দুধ নিবা, কোনো কমতি নাই। বালতি আনবা বালতি ভরে নিবা, ড্রাম আনবা ড্রাম ভরে নিবা। কিন্তু যেদিন উটনি পানি খাবে সেদিন কিন্তু 1 ফোঁটা পানিও পাবা না। সুতরাং যেদিন পানি থাকে সেদিন বেশি করে পানি জমায় রাখো, আর যেদিন দুধ দিবার সেদিন বেশি করে দুধ নিয়ে রাখো, যাতে গড়ে পড়তে ঠিক হয়ে যায়। বন্টনটা ঠিক আছে না? তেরাম কয়েক মাস এইভাবে আনন্দময় জীবন উদযাপন করছে। ঘরে কোনো জিনিসের কমতি নেই, কারণ দুধে ভরা। ভাত না থাকলেও দুধ খায় থাকা যাবে না। দুধের তো আল্লাহ এমনভাবে বানাইছেন যেটা পানিরও ফায়দা দেয়, খাবারেরও ফায়দা দেয়। এটার ভিতরে চরম শক্তি আল্লাহ পাক রাখছেন। কিন্তু এই জাতির কাছে এটার ভাল লাগলো না। এরা প্রতিদিন পানি পাওয়ার আশা, এরা বললো যে মেরে ফেলাম, উঠে কি করবো, মেরে ফেলতে হবে। লোকজন বলে, দেখ মারিস না, কারণ হযরত সালেহ কিন্তু বলে গেছে মারলে আইব বিপদ। এটা থাকুক, এটার মতো এটা খাক, কোনা আমি প্রতিদিন পানি লাগবো। যে জাতির আল্লাহ এত বড় নিয়ামত দিলেন ইমান ছাড়াই, কিন্তু কথা হলো কপাল তো খারাপ, ভাগ্য তো নষ্ট, বিপদ তো তাদের সামনে অবধারিত। এজন্য তারা এটাকে মেরে ফেলার জন্য চেষ্টা করলো, এবং তাদের মধ্যে একদল মানুষ এটাকে মেরে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, মেরে ফেলবে। আল্লাহ বলেন ফাআকারুহা, কিছু মানুষ গিয়ে এটাকে মেরে ফেলছে। যেই উটনিটাকে আঘাত করছে এটা পড়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, এখানে এটা মারা গেছে। সাথে সাথে তার বাচ্চাটা দৌড়ায় সেই পাহাড়ের উপর গিয়া আল্লাহর কাছে অভিযোগ করছে, আল্লাহুম্মা উম্মি, হে আল্লাহ আমার আম্মা, হে আল্লাহ আমার আম্মা, হে আল্লাহ আমার আম্মা। বাচ্চাটা গায়েব। এটা আসলে তো এটা কোনো দিন আল্লাহর হুকুম ছিল, এটা একটা কুদরত ছিল, এটা কুদরতের উপরে আঘাত করছে। এই সংবাদ মুহূর্তের মধ্যে পুরা এলাকায় ছড়ে গেছে, সাহালের উটনি শেষ, আমরা এখন প্রতিদিন পানি পাবো। হযরত সালেহ দৌড়ে আসলেন, আসে দেখলেন সত্যি উটনিটার দেহ মাটিতে পড়ে রয়েছে, আর জাতি উল্লাস করতেছে। হযরত সালেহ বললেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব। 3 দিন বাড়িতে অবস্থান করবা, 3 দিন, তারপরেই তোমাদের উপর আল্লাহ পাকের আযাব চলে আসবে। আজকের যে ওয়াদা দেওয়া হলো এটা একেবারে সত্য ওয়াদা, এই ওয়াদার পরিবর্তন হবে না। এবং সালেহ আলাইহিস সালাম তাদেরকে ধরনা বলে দিলেন, প্রথম দিন তোমাদের চেহারার রং এরকম হয়ে যাবে, দ্বিতীয় দিন এরকম হবে, তৃতীয় দিন এমন হবে। হয়তো প্রথম দিন হলুদ বলছেন, দ্বিতীয় দিন লাল বলছেন, তৃতীয় দিন কালো রঙের বলে দিচ্ছেন। তো এরকম হয়ে যাবে তোমাদের চেহারা রং, এরপর আল্লাহর আযাব আসবে। তোরা কি করলো? প্রতিদিন ঠিকই তাদের চেহারা পরিবর্তন হইল, কিন্তু তাও তাদের উপরে বুধ আসলো না। দ্বিতীয় দিন তাদের চেহারা আরো পরিবর্তন হলো, একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো।
যে রং মারামারির মতো ঠাট্টা বিদ্রোহ, কিন্তু তাও তাদের মধ্যে বুধ জাগ্রত হলো না। এরপর আল্লাহ পাক ইরশাদ করেন, ফালাম্মা জা আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মা'হু বিরাহমাতিন মিন্না ওয়া মিন খিজি ইয়াউমিদ ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়্যুল আজিজ। অতঃপর যখন আমার নির্দেশ এসে গেল, আমি ওদের সালেহ এবং ঈমানদারদেরকে বাঁচায় দিলাম, আর আমি হলাম শক্তিশালী এবং পরাক্রমশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আর আমি জালেমদেরকে এক বিকট চিৎকারের মাধ্যমে তাদেরকে পাকড়াও করলাম, ফলে তারা তাদের ঘরের মধ্যে উপর হয়ে পড়ে রইল। কারণ পাহাড়ের মধ্যে তো থাকে। আগের জাতিকে আল্লাহ তাআলা বন্যা দিয়ে মেরে ফেলছেন, এরপর আরেক জাতিকে তুফান দিয়ে মেরে ফেলছেন। এখন এরা বলছে আমরা পাহাড়ের মধ্যে ঘর বানায় থাকবো, দেখি তুফান আমাদের কি করে। তো বান্দার কৌশল যত বড়ই হোক, আল্লাহর কৌশল বড় না ছোট? হ্যাঁ, আল্লাহর কৌশল তার চেয়ে বড়। তো আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, জিবরাইল একটা চিৎকার মারো এসব পাহাড়ের এলাকায়। জিবরাইলের চিৎকার, মসজিদের মাইক অনেক সময় সেজদায় গেলে বিভিন্ন জায়গায় আওয়াজ করে না, যে কান ফেটে যেতে চায়। তো জিবরাইলের চিৎকার কি নর্মাল চিৎকার? এমন এক চিৎকার দিছেন, এত প্রচণ্ড আর বিকট শব্দ, সাথে সাথে প্রত্যেকে যার যার পাহাড়ের চিপা ঘরের ভিতরে পড়েই শেষ, উপরে উপর হয়ে পড়েছে শুধু প্রচণ্ড ধ্বনির কারণে। আল্লাহ বলেন, কাল্লাম ইয়াগনাউ ফিহা, এমন পরিস্থিতি হলো যেন এখানে কোনো মানুষের বসবাসই ছিল না। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বু'দান লিসামুদ। এরপরের আয়াতটা হলো আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা। বান্দার প্রতি আল্লাহ ভালোবেসে মহব্বত করে, বান্দার কৃতকর্মের উপর বান্দার জন্য আফসোস করছেন আল্লাহ, বান্দার জন্য। আল্লাহর তো আফসোসের কিছু নাই। সারা দুনিয়ার মানুষ আল্লাহর মানলেও আল্লাহর কোনো কিছু না, না মানলেও আল্লাহর কিছু আসে না। তো আল্লাহর আফসোস তো নাই, কিন্তু আল্লাহ বান্দার জন্য করছেন। আলা কি বলে, আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, এ শোনো, এই সামুদ জাতি তার রবের কুফরি করছে। কেন মারছেন সামুদ জাতিকে? কুফরির কারণে। বলেন কেন মারছেন? কুফরির কারণে। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, আলা মানে শোনো, আরে শোনো, মনোযোগ দিয়ে শোনো, সামুদ জাতি তার রবের সাথে কুফরি করছে। আলা বু'দাল্লি মাদিয়ানা আলা বু'দাল্লি সামুদ, শোনো, সামুদ অনেক দূরে সরে গেছে, রবের রহমত থেকে অনেক দূরে সরে গেছে। এইভাবে আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় সালেহ আলাইহিস সালামের জাতি সামুদের কথা বর্ণনা করেছেন। এরপরে ফিরাউনের কথা বর্ণনা হয়েছে। তো ফিরাউনের কাহিনী আমরা সামনে পড়ব। আজকে একটা আয়াতের আলোচনা হলো, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, ওই সামুদ জাতি যারা উপত্যকার পাহাড়ের মধ্যে খুদাই করে ঘর নির্মাণ করত। তাইলে বর্তমানে প্রযুক্তিতে আমরা আগে না ওরা আগে ছিল? প্রযুক্তিতে আমরা আগে না ওরা আগে আছে? ওরা আগে ছিল, আমরা আগাইতে পারি নাই। আমরা তো ডুপ্লিকেট প্রযুক্তিতে আগাই। রডের বদলে বাস থাকে বিল্ডিং এর ভিতরে, না? 100 বছর তো দূরের কথা, 20 বছর পরে ফেটে যায়। আর এদের 4000 বছর আগের ঘর বাড়ির চিহ্ন এখনো বিদ্যমান, সার্চ করলে চলে আসবে সামুদ জাতির গৃহসমূহ। এখন তো মোবাইল হলে যা মনে যায় তাই রেখে দাও, তো দিলেই চলে আসবে। তো পাহাড়ের মধ্যে ঘর বানায় থাকছে। আর তাফসীরে কিতাবে আছে, এদের ঘর বাড়ি শুধু এতটুকুই না, বরং কারুকার্য করে করে খুব চমৎকার। নবীজি কখনো কখনো এসে বলতেন তাদেরকে, মনে হয় তোমাদের অবস্থা দেখে বুঝে আসে তোমরা মনে হয় চিরকাল এই জমিনে থাকবে, এমনভাবে ঘর বানাচ্ছ মনে হয় যে চিরকাল এই জমির মধ্যে বসবাস করবে। তোমাদের ঘর বাড়ি দেখে এটা মনে হয়। আমার দোস্ত, আমার ভাই, প্রযুক্তি তো ওরা আমাদের অনেক আগায় ছিল। ওরা কেন
আমাদের কেল্লার বয়স কত? যারা কেল্লা বানাইছে ওরাও প্রযুক্তিতে আমাদের অনেক আগে ছিল। বড় কাঠের মাদ্রাসায় গেছেন কেউ, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবো, কিন্তু ভাঙে না তো। আমাদের উস্তাদ মুফতি বছর কামিনী রহমাতুল্লাহ যখন ছিলেন জীবিত, উনি চাইছিলেন ওটা ভেঙে সুন্দর একটা পরিবেশ করে বিল্ডিং বানাবেন। তো ইঞ্জিনিয়াররা বলছে, হুজুর এটা ভাঙতে যে টাকা লাগবে আপনি আরেক জায়গায় জায়গা কিনা বিল্ডিং বানাতে পারবেন, এটা ভাঙবে না, এটা ভাঙতে অনেক বেশি টাকা করা যাবে। এত মজবুত ওরা কোথা থেকে বানিয়েছে? আর আমাদের এগুলাতে কিছুই হয় না। তো প্রযুক্তিতে ওরা আমাদের আগে ছিল, এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। সামুদ জাতির প্রযুক্তি আরো বেশি ছিল, কিন্তু তাদের প্রযুক্তি তাদেরকে বাঁচাইতে পারে নাই, তাদের প্রযুক্তি তাদেরকে রক্ষা করতে পারে নাই। কি অপরাধ সেটা আল্লাহ বলছেন, আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম, তারা তাদের রবের সাথে কুফরি করছে, তারা তাদের রবকে মানে নাই। বুঝা গেছে রবের সাথে কুফরি কইরা প্রযুক্তি টিকে থাকে না, রবের সাথে কুফরি কইরা কোনো কিছু টিকে থাকতে পারে না। সব টিকে থাকবে রবের সাথে আপোষ করে টিকে রাখতে। আর রবের আপোষ কি? যে আমি মাইনা নিলাম আপনারে, আমি আর কোনো এলাহ চাই না, আপনি আমার এলাহ, আপনি আমার মাহবুদ, আমি একমাত্র আপনার সামনেই মাথা নত করবো, এটাই সবচেয়ে বড় কথা, এর বাইরে আর কোনো কিছু নাই। তো যাই হোক, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। এটা আল্লাহ কি জন্য শুনাইলেন? সামুদ রবের সাথে কুফরি করছে, সাবধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তোমরা রবের সাথে কুফরি করো না। রবের সাথে কুফরি করলে, আর সামুদের মতো প্রযুক্তিবাদীরা এই তো টিকে থাকতে পারে নাই, তাদের ঘর বাড়ি বিদ্যমান, কিন্তু এলাকায় যায় দেখো মনে হইব যে কেউ নাই। আর বাস্তবত কি আজকেও এলাকায় বসবাস কেউ করে না, বিরান ভূমি ফালায় রাখছেন, বিরান ভূমি, কেউ বসবাস করে না, বিরান ভূমি ফালায় রাখছেন, কেউ বসবাস করে না কেন? বিরান ভূমি ফালায় রাখছেন কেন? শিক্ষা দেওয়ার জন্য। শিখো, যেই জায়গায় রবের গজব পতিত হয় ওই জায়গায় কারো বসবাস করতে মন চাইব না, থাকলে ভয় লাগবো দিলের ভিতরে, না জানি এখানে আবার গজব আসে কিনা। এই জন্য যাদেরকে আল্লাহ ধ্বংস করছেন, কোরআনে যাদের কথা আসছে তাদের এলাকাগুলোকে আল্লাহ তাআলা ওরকম ভয় দিয়ে রাখছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। রবের সাথে কুফরি করা থেকে, শিরিক করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।